সকাল ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি তো আছি, ভালোই আছি। তো অবশ্যই আজকে একটু বেড়াতে যাচ্ছি, ঘরে ইন্ট্রোডাকশন দিতে সময় পাইনি, তো এখন আমি দিচ্ছি। অবশ্যই সাথে দেখো, পাশে থেকো। আর ওই যে ট্রেন চলে এসছে, অবশ্যই এই ট্রেনটাতে যাবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দাদা সঙ্গে থাকো, যাবো। আর খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তার জন্য ইন্ট্রোডাকশনটা দিতে পারিনি, তাই এখানে এসে ইন্ট্রোডাকশনটা দিয়ে আর দেখো সবাই মিলে একসঙ্গে বসে গেছি আর খুব মজা করে যাচ্ছি। অনেক দিন পর ভাগ্নির বাড়ি যাচ্ছি, কারণ ভাগ্নির বাড়িতে অনেক বছর হয়ে গেল, প্রায় 15-16 বছর বা 20 বছর হয়ে গেল যাওয়া হয়নি। তো সবাই মিলে খুব আনন্দ, খুব মজা করছে যে ভাগ্নির বাড়িতে, মানে দিদি ভাইয়ের বাড়িতে যাব। আর এই দেখো সবাই খুব মজা বসে রয়েছে। আর আবার একটা কথা যে খুব মজা করছে। আর ওখানে যাব, ওখানে ঠাকুরের অনুষ্ঠানে অবশ্যই যাব, ওখানে ঠাকুর এসছেন, উৎসব হচ্ছে, তাই আমাদেরকে সবাইকে বলেছে। নেমে পড়েছি শামচকের স্টেশনে। তো দেখো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটার মধ্যেই কিন্তু আমরা এসেছিলাম এক্ষুনি। তো অবশ্যই চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আর ওখানে কি কি হচ্ছে অবশ্যই ছোট ছোট করে ব্লগ করবো। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো আমার ছোট কন্যা আর প্রচণ্ড গা গুলাচ্ছে, সকাল থেকে খাওয়া নেই, কালকে একাদশী ছিল, বুঝতেই পারছো। চলো, কি সুন্দর কি সুন্দর জায়গা না, বকবে। আমরা এখন খড়গপুর থেকে শামচকে এসে গেলাম। এখন আমরা টোটো ধরে যাব। কোথায় যাব? অলিজাতপুর যাব, ঠাকুরের উৎসব আছে। অনেক বছর পর দিদি জামাইপুর বাড়ি যাচ্ছি, প্রায় আমি কখনোই যাইনি। তো চলো সেখানে গিয়ে অবশ্যই সব কিছু শেয়ার হয়। চলো সব বন্ধুরা, চলো। আমি তারপর ওখান থেকে আমার ভাগ্নি জামাই এসেছিল, আমাদেরকে মানে করে দিল, অটো বলে এটাকে, অটো করে দিলাম। অটোতে আমরা সবাই একসঙ্গে বসে গেলাম। তো ভালোই হলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয়নি, কারণ আমি আগে যখন গিয়েছিলাম তখন রাস্তাটা অন্যরকম ছিল। দারুণ জায়গা, দারুণ একদম সুন্দর করছে। আমি তো নিচে পড়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ, এত সুন্দর সবুজ, ভাবা যায় না, এত সুন্দর। আর খুব ভালো লাগছে আমাকে এখানের জায়গা, এখানে ধান গাছ, সবুজ আর সবুজ, দেখো কত ভালো। এই জায়গাটা দেখলে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে। এই লাইনেই তো আমার বাপের বাড়ি। তো ওখানেও এই রকম সবুজ সবুজ একদম পুরো ভরা মাঠ, খুব সুন্দর। আর জায়গা একদম সবুজ মাঠ, একদম কি ভালো লাগছে, দারুণ লাগছে, একদম পরিবেশটা দারুণ। যদি না আসতাম না মিস করে যেতাম। তো চলো তোমাদেরকে সব দেখাবো সেখানে। খাওয়া শুরু হয়ে গেছে, কতগুলো দিয়ে দিল, লুচি, ঘুগনি, মিষ্টি, অনেক কিছু খাচ্ছি। তোমরাও খাবে, চলে এসো। আর আমি এসেছি ভাগ্নি বাড়িতে, অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠান বাড়িতে এখনো যাইনি। তো এই ভাগ্নি বাড়িতে এসেই আগে লুচি, মিষ্টি, ঘুগনি শিখে দেবো। ওই দেখো ভাগ্নি। আর সবাই খুব ব্যস্ত, কারণ এখানে দেখতেই পাচ্ছ সবাইকে গরম গরম লুচি পরিবেশন করছে আমার ভাগ্নি। এটা হচ্ছে আমার ভাগ্নি, ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, দিদি ভাইও খাচ্ছে। তো আমরা টিফিনটা করে নিই। দারুণ হয়েছে লুচি, ঘুগনি আর মিষ্টি। আর এই যে সবাই খাচ্ছি, এই যে সবাই খেতে বসে গেছি একদম। তার সাথে আছে দেখো সবাই খাচ্ছে, দারুণ একদম টেস্টি। আর ওই দিকে দেখো ঘুগনি, লুচি খুব ভালো লেগেছে, নিরামিষ জিনিস। আর আমিও তো খাচ্ছি একদম দারুণ। আর ওই যে আমার ভাগ্নি দেখতে পাচ্ছি। ওই তুই আর খাবি নাকি? এই যে ভাগ্নি, একটু টাটা করে দাও, সবাইকে বলো সবাই কেমন আছো। সবাই কেমন আছো, টাটা। আমি এখন ব্যস্ত, এই যে আমার মামিরা আসছে, সবাইকে আপ্যায়ন করতে মোটামুটি আমি এখন ব্যস্ত। 11:30টার সময়, 11:30টার সময় সেখানে ভাত খেয়েছি। ভাত খেয়ে দিয়ে আর আসছে 12:30টার সময়। আর সবজি টবজি কেটে তাও কাটতে বাকি আছে, মানে আর পারবো নি। ঘরে রুটি টুটি
তারপর ওখানে লুচি মিষ্টি ঘুগনি সব খাওয়া দাওয়ার পর প্রায় ঘন্টাখানেক ওখানে খুব জমিয়ে গল্প করলাম, খুব সুন্দর মজা করলাম, একটু রিলসও বানালাম। তারপরে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। ওখানে যে পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তো খুব মজা করে খুব আনন্দ করে মানে প্রসাদও পেলাম। ওখানে রাধা মাধব এসেছিলেন, ওখানে একটা মানে দেশের মন্দির আর কি পুজো হচ্ছে, তো খুব মজা করে প্রসাদ পেলাম আর খুব ভালো লাগছে। ঠাকুর প্রণাম করলাম। আর ওখানে আমার বড় মেয়ে ছোট মেয়ে সবাই ওখানে গিয়েছি, সবাই মিলে। কিন্তু মানে এতই লোকজন হয়েছে, প্রসাদ পাওয়ার জায়গা মানে বসার জায়গা ঠিক পাইনি বলে চুপ করে দাঁড়িয়েছিলাম। এটা আমার ভাগ্নি, এই যে ভাগ্নিকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ এই স্মৃতিগুলো থেকে যাবে, যেটা আমরা হয়তো কোনোদিন আর যেতে পারবো কি কবে যাব কোনো ঠিক নেই, কিন্তু এই যে স্মৃতিগুলো সবাই মনে থাকবে, খুব আনন্দ করবে, খুব মজা করবে। আর এগুলো মনে থাকার মতন যে আমরা ইউটিউবে আছি, এই যে ভিডিওগুলো বানাচ্ছি, সত্যিকারের এগুলো মনে থাকার মতো। এগুলো ভুলে যাব, কিন্তু এইটা যখনই আমরা টিভিটা ছাড়বো বা ফোনটা খুলবো তখনই দেখতে পাবো যে এইসব দৃশ্য। তো দেখতে পাচ্ছ কত ভক্ত, কত ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, কত লোকজন হয়েছে, বুঝতে পারছো? অনেক লোকজন হচ্ছে, মানে পাওয়া যাচ্ছে না বসার জায়গা। বসতে না বসতেই আবার এসে লোক বসে যাচ্ছে। তো আমাদেরকে আগে থেকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ যাতে বসতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ সাইডের পিছনে দাঁড়িয়ে আছে সবাই। আর আমি একটুখানি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ আমি তো বুঝতেই পারছো আমি ওদিকে খাওয়া দাওয়ারও ব্যস্ত, আর এদিকে আর এখানে আমরা সবাই প্রসাদ পাবো। দেখো সবাই বসে গেছি, কত ভক্তরা এসেছে, দেখো সবাই বসে গেছি। আর আমি তো এখানে প্রসাদ পাবো, দেখো পাতা নিয়ে বসে গেছি। তারপরে প্রসাদ পাচ্ছি, প্রসাদটা সত্যি এত টেস্টি যে বলার নেই। প্রসাদ বললেই মানুষের মনে একটা ভক্তি আসবে যে প্রসাদ পাবো। এই যে একটা প্রসাদ, এই দেখো অন্ন প্রসাদ, তার সঙ্গে সবজি, আর এই যে বিচা কলা, পটল আলুর রসা, তার সাথে হয়েছে একটা সবজি, মানে কি বলে শাক টাক আলু ছোলা সব দিয়ে একটা মানে সবজি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তার সঙ্গে দিয়েছিল পায়েস, মিষ্টি, সব রকমই আইটেম হয়েছিল, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখো নাচ গান চলছে, পালা গান, যেগুলো খুব সুন্দর অনুষ্ঠান হয়। আর খুব মজা হয়েছে ওখানে, খুব আনন্দ করেছে সবাই। আর খুব নাচানাচি হয়েছে, যেটা লাস্টের দিকে আর ভিডিও ক্লিপ নিতে পারলাম না। খুব নাচানাচি হয়েছিল যখন এটা ভাঙা হয়, মালসাটা ভাঙা হয়, তো খুব আনন্দ করেছিল। আর এত লোকজন হয়েছিল। আর আমরা তো সত্যি কথা বলতে আমরা তো এগুলো ভালোবাসি। তোমরা তো জানো আমার ঠাকুর নিয়ে আছি, আমি ঠাকুরের কাজ করি, তো আমাকে এগুলো খুব ভালো লাগে। আর আমাকে না সত্যি কথা বলতে আমাকে আসতে ইচ্ছা করছিল না। বাড়ি যাব, চলে এসেছি। আর এই যে ট্রেনটাও চলে এসেছে, এই ট্রেনে যাব। চলো বাড়ি গিয়ে দেখা হবে, কিংবা রাস্তায় দেখা হতে পারে। আর ওই দেখা সব যাচ্ছি একসঙ্গে। কি করে চাপবো এখানে? কি করে উঠবো? উঠতে পারবো? হাই রে, কি করে উঠবো? সর্বনাশ। উঠে গেছি ট্রেনে, এবার ট্রেনে বসে যাচ্ছি। ফাঁকা আছে অবশ্য সিটটা। আর এই যে ট্রেনে বসে গেছি, দেখতে পাচ্ছ। বাড়ি যাচ্ছ? বাড়ি চলে আসলাম, একদম খড়গপুরে পৌঁছে যাবে এক ট্রেনে হাসপাতালে, একদম বাড়ির কাছাকাছি। তারপর ট্রেন থেকে নেমে চলো আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চপ নিয়েছি, বেশ ভালো মতো চপ নিয়েছি, যাতে গিয়ে চপ দিয়ে মুড়ি খাবো। আর একাদশী ছিল কালকে, বুঝতে পারছো। আর আজকে ওখানে প্রসাদ পেয়েছি, তারপরে বাড়ি চলে এসেছি। ছেলে মেয়েকে অনেক খিদে পেয়েছে,
আর ওখানে দাঁড়াবার আর সময় হয়নি যে একটু দাঁড়িয়ে কিছু খাওয়াবো, কারণ ঘরে গোপাল আছে, গোপালকে শয়ন দিতে হবে, ভোগ নিবেদন করতে হবে। তার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে বেরিয়ে আসতেছি। শুভ সন্ধ্যা, চলে এসেছি ফ্রেন্ড বাড়িতে। আর বাড়িতে এসে আর এই যে গরম গরম চা করলাম, আর এই যে চপ নিয়ে এসছে, চপ গরম গরম চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর তোমাদের দাদা ভাই বসে আছে, খাবো গরম গরম চপ চা, খুব ভালো লাগবে খেতে। এই যে চা হয়ে গেছে, খুব গরম ভাব উঠছে একদম, খুব ভালো লাগবে। আজকে ভালো করে দুধ চা বানিয়েছে, মানে একদম খাঁটি দুধের চা, একদম খাঁটি দুধের চা হচ্ছে। চপ খাও, চা খাও, খুব ভালো লাগবে। দেখি খেয়ে দেখি আমি। ও দুর্দান্ত চা, মিষ্টিটাও যেমন হয়েছে, চাটাও সেরকম সেন্ট হয়েছে। আমি একটু মিষ্টি পছন্দ করি বেশি, তো দাও দাও দাও, চপটা দিয়ে খাই, চাটনিটা দিয়ে খাই, চাটনিটাও খুব ভালো লাগবে। তার সঙ্গে একটু চপ খাবো, চা খাবো। তুমিও খাও, তুমিও খাও। এই চপ দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে খেতে। তো ওখান থেকে আসার পরে চপ নিয়ে এসেছিলাম, দুটো করে 10টা চপ নিয়ে এসেছি। তো এখন এই চপ দিয়ে চাটা খাওয়া হচ্ছে, আবার রাত্রের খাবার আছে। তো চলো ফ্রেন্ডস, আজকে আর বেশি বড় করব না, একদম মজমজা চপ। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা টাটা।